This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 1991 থেকে 96 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন মনমোহন সিং। এই 5 বছরে ভারত পেয়েছিল ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। তার আমলেই বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ, যার ছাপ পড়ে দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। মনমোহন সিং এর হাত ধরে প্রথম মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় শ্বাস নিয়েছিল ভারত। বিশ্ব অর্থনীতিতে দেশকে সাবালক করেছিলেন তিনি। It is the responsibility of the government to defend the national interest and protect the long-term future of our people. This means that we must ensure that the economy grows rapidly and that this generates enough productive jobs for the youth. ভারতীয় অর্থনীতির পর্যবেক্ষকরা বলেন, দেশের প্রান্তিক মানুষের হাতে নগদের যোগানের ব্যবস্থা তিনি প্রথম করেছিলেন। বিশেষজ্ঞরা বলেন, 1991 সালের আর্থিক সংকটই ভারতের অর্থনীতিতে উদারীকরণের রাস্তা চওড়া করে দেয়। অর্থমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে ভারত তার অর্থনীতিকে আরও বাজার ভিত্তিক করে। ফলে ব্যক্তিগত এবং বিদেশি বিনিয়োগের রাস্তা আরও প্রশস্ত হয়ে যায়। শুল্ক প্রত্যাহার, ট্যাক্স কমানো সহ একাধিক সংস্কারের পথে হাঁটেন মনমোহন সিং। বাজার নিয়ন্ত্রিত চাহিদা ও যোগানের উপর জোর দিয়েই যাবতীয় রূপরেখা ঠিক করেন মনমোহন। অর্থনীতির নয়া উদারীকরণের ফলে ভারতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ। কিছুদিনের মধ্যে যার ছাপ দেখা যায় দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। নরসিমা রাও সরকার ও অর্থমন্ত্রী মনমোহনের যৌথ উদ্যোগে বাণিজ্য নীতিতেও আসে একগুচ্ছ সংস্কার, যা আমদানি রপ্তানি দীর্ঘ সময়ের ভাটা রুখতে একেবারে নতুন ওষুধের মতো কাজ করে। রপ্তানি ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ ভর্তুকি, বেসরকারি ক্ষেত্রগুলিকে দেওয়া হয় স্বশাসনের অধিকার, স্বতন্ত্রভাবে আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয় তাদের হাতে। উঠে যায় লাইসেন্স রাজ ব্যবস্থা। শিল্পক্ষেত্রে চলতে থাকা মনোপলি ভেঙে যায় বহু ক্ষেত্রেই। বিনিয়োগের রাস্তা আরও চওড়া হয়ে যায়। ইতিহাস বলছে, যার ফলে প্রায় 18টি সেক্টরে বিদেশি বিনিয়োগের একেবারে ঝড় ওঠে। একটা প্রোটেক্টেড ইকোনমি না হয়ে 1991 তার থেকে যে বিশ্বায়ন বা ভুবনায়নের সাথে ভারত যুক্ত হয়ে পড়ে, সেটা ডক্টর মনমোহন সিং ছাড়া হতো না। এবং আজকেও আমরা ঠিক ওটাকে বলা যায় যে সেটা একটা লঞ্চ প্যাড ছিল। সেই জন্যই বিগত 30 বছর ধরে আরো পরবর্তী প্রধানমন্ত্রী, বিশেষ করে নরেন্দ্র মোদী জি যেখানে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার লঞ্চ প্যাড কিন্তু ডক্টর প্রাইম মিনিস্টার মনমোহন সিং। 80-র শেষ দশকে ভারতবর্ষ একটা চরম অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। তার মধ্যে যে দিকগুলো আছে, একটা হচ্ছে প্রচন্ড আপনার মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, সেটা ডবল ডিজিট ইনফ্লেশন বলি আমরা, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার 10% বা তারও বেশি। তার পাশাপাশি ছিল যে বৈদেশিক বাণিজ্যে যে লেনদেন, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি ব্যালেন্স অফ পেমেন্টস, তাতে একদিকে আমদানি ব্যয় এবং রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের মধ্যে যে ফারাক, সেটাকে আমরা ঘাটতি, যদি আমদানি ব্যয় বেশি হয় রপ্তানি আয়ের তুলনায়, সেই ঘাটতির পরিমাণ একেবারে সাংঘাতিক অবস্থা। এবং তার ফলে সেই সময় ভারতবর্ষে যে বিদেশি মুদ্রা ভান্ডার, যে সঞ্চয় আমরা যেটা বলি সঞ্চিতি, সেটা সাংঘাতিক ভাবে কমে এসেছিল এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল যে ভারতবর্ষের রপ্তানি পরিশোধ করার আমদানি ব্যয় পরিশোধ করার মতো যে পরিমাণ সঞ্চয় থাকা দরকার, সেটাও ভারতের ছিল না। সেটাকে শুরু করা, আমরা বলি যে শুরু করার সমস্যা, দ্য প্রবলেম অফ গেটিং স্টার্টেড, উনি প্রথম এই কঠিন সিদ্ধান্ত। কারণ ভারতবর্ষ যে বিশ্বাস করতেন যে নেহরুভিয়ান ইকোনমিক্স, যেখানে ছিল যে আমরা সোশ্যালাইজেশন, অর্থাৎ আরো বেশি সরকারি নিয়ন্ত্রণ, সেখান থেকে কিন্তু একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট, একেবারে অন্য পোল, যেখানে আমরা বলছি বাজার অর্থনীতির দিকে যাওয়া। মনমোহন সিং কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন যে ভারতবর্ষের অর্থনীতিকে আরো বেশি প্রতিযোগিতামূলক, তার এই যে সমস্যাগুলো সেগুলিকে উত্তরণ করে নিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখানো। আজকে 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। এই 5 বছরেই ভারত পেয়ে গিয়েছিল তার ঘুরে দাঁড়ানোর
নতুন দিশা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।